ওয়েলকাম ব্যাক স্টাডি ফর লাইফ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 নিউট্রিশন। সেখানে আমরা কিছু এমসিকিউ কোশ্চেন আরম্ভ করব। আর এই খাদ্যের সুরক্ষা এবং সংরক্ষণ এই অধ্যায় থেকে। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। দেরি না করে আমরা পরপর এমসিকিউ কোশ্চেনগুলি দেখে নিই। কোশ্চেন নাম্বার 16, ফল কেটে রাখলে ফেনল অক্সিডেট উৎসেচকের প্রভাবে বাদামি বর্ণ ধারণ করে, সেটাকে বলা হচ্ছে ব্রাউনিং। গুদামে থাকা খাদ্য সামগ্রী কিসের দ্বারা নষ্ট হয়? এটা হচ্ছে ইঁদুর। নেক্সট কোশ্চেন, খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে রক্ষা করার উপায় হচ্ছে উপরের সবকটি, অর্থাৎ অণুজীবীর প্রবেশে বাধা, খাদ্য মধ্যস্থ এনজাইমের নিষ্ক্রিয়করণ, রাসায়নিকের ব্যবহার। নেক্সট কোশ্চেন, দুধ, ডিম, মাছ ইত্যাদি কী ধরনের খাদ্য? এটা হচ্ছে পচনশীল খাদ্য। নেক্সট কোশ্চেন, অণুজীবী অনুপ্রবেশের বাধা সৃষ্টির মাধ্যমে খাদ্যবস্তুর সংরক্ষণকে বলা হয়, এখানে অপশান বি উত্তর হবে অ্যাসেপসিস, অপশান বি উত্তর হবে। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিকভাবে বা কৃত্রিম উপায়ে খাদ্যবস্তুর উপর যে আস্তরণ থাকে তা খাদ্যবস্তুর মধ্যে কিসের প্রবেশে বাধা দেয়? এটা হচ্ছে জীবাণু। নেক্সট কোশ্চেন, বাদামের খোসা, ডিমের খোসা কোন পদ্ধতির মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণে সাহায্য করে? এটা হচ্ছে অ্যাসেপসিসের সাহায্যে এটা কিন্তু সংরক্ষণ হয়। নেক্সট কোশ্চেন, তরল খাদ্য থেকে অণুজীবীর অপসারণের মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণ করাকে বলা হয় ফিল্ট্রেশন। নেক্সট কোশ্চেন, তরল খাদ্যকে কোন ফিল্টারের মধ্য দিয়ে চালন করলে জীবাণুমুক্ত হয়? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল। নেক্সট কোশ্চেন, অণুজীবীয় বৃদ্ধিকে বাধাদানের মাধ্যমে খাদ্যবস্তুকে সংরক্ষণের জন্য খাদ্যবস্তুর সঙ্গে কী মেশানো হয়? এটা হচ্ছে রাসায়নিক পদার্থ মেশানো হয়। নেক্সট কোশ্চেন, খাদ্যবস্তুতে উপস্থিত ক্যাটালেজ এবং পারক্সিডেজ ইত্যাদির উৎসেচকের সক্রিয়তার খাদ্যের কী হয়? খাদ্যের পচন হয়। নেক্সট কোশ্চেন, শাকসবজিতে উপস্থিত উৎসেচকগুলির তাপ প্রয়োগে নিষ্ক্রিয় করাকে বলা হয় ব্রাঞ্চিং। নেক্সট কোশ্চেন, ব্রাঞ্চিং প্রক্রিয়ায় কোন উৎসেচকে নিষ্ক্রিয় করা হয়? এটা হচ্ছে পারঅক্সিডেজ। নেক্সট কোশ্চেন, ব্রাঞ্চিংয়ের ফলে খাদ্য মধ্যস্থ জীবাণু কী হয়? নিষ্ক্রিয় হয়। নেক্সট কোশ্চেন, ফ্যাট জাতীয় খাদ্যবস্তুকে আত্মপচনের হাত থেকে রক্ষা করে কি মেশানো হয়? এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট মেশানো হয়। নেক্সট কোশ্চেন, বেশি তাপে খাদ্যবস্তু রান্না করলে খাদ্যের মধ্যস্থ কী নষ্ট হয়? ভিটামিন নষ্ট হয়। আমরা জানি রান্নাতে ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন আমরা যাব, খাদ্যের উপস্থিত ব্যাকটেরিয়া অণুজীবীগুলির ধ্বংস করার মাধ্যমে খাদ্যবস্তুর সংরক্ষণের পদ্ধতিকে বলা হয় ব্যাকটেরিওসাইডাল পদ্ধতি। নেক্সট কোশ্চেন, খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়ার অণুজীবী বিস্তার রোধ করার মাধ্যমে খাদ্যবস্তুর সংরক্ষণ পদ্ধতিকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক পদ্ধতি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি খাদ্যবস্তু সংরক্ষণের ঘরোয়া পদ্ধতি? এটা হচ্ছে রন্ধন। নেক্সট কোশ্চেন, হিমায়িতকরণ বা ফ্রিজিংয়ের জন্য খাদ্যবস্তু কোন তাপমাত্রায় রাখা হয়? 0 ডিগ্রি কম, রেফ্রিজারেটরে 0 ডিগ্রি কম তাপমাত্রায় রাখা হয়। নেক্সট কোশ্চেন, ফ্রিজিং পদ্ধতি খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে নিচের কোনটি হ্রাস পায়? এটা হচ্ছে অণুজীবীর বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, হিমায়িতকরণ পদ্ধতি খাদ্য সংরক্ষণ করলে খাদ্যের কোনটি অপরিবর্তিত থাকে? এটা হচ্ছে সবকটি হবে, খাদ্যের বর্ণগন্ধ, খাদ্যের পুষ্টিমান, খাদ্যের স্বাদ। নেক্সট কোশ্চেন, ধীর হিমায়িতকরণ পদ্ধতি খাদ্যবস্তুকে কোন তাপমাত্রাতে সংরক্ষণ করা হয়? -4 থেকে -29 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, ধীর হিমায়িতকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগে? 3 থেকে 72 ঘন্টা। নেক্সট কোশ্চেন, দ্রুত হিমায়িতকরণ পদ্ধতি খাদ্যবস্তু কোন তাপমাত্রা সংরক্ষণ করা হয়? এটা হচ্ছে -32 ডিগ্রি থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, হিমায়িতকরণের সুবিধাগুলো কি? খাদ্যের বর্ণ, গন্ধ, স্বাদ এগুলো হচ্ছে একই থাকবে। নেক্সট কোশ্চেন, হিমায়িতকরণের প্রধান অসুবিধাগুলো কি কি? সিএফসি গ্যাসের প্রভাবে খাদ্যজনিত সমস্যা দেখা দেয়। নেক্সট কোশ্চেন, শীতলকরণ বা রেফ্রিজারেটর পদ্ধতি খাদ্যবস্তুর কোন তাপমাত্রা সংরক্ষণ করা হয়? 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, রেফ্রিজারেটর বা শীতলকরণ পদ্ধতি খাদ্যবস্তু সংরক্ষণের নিচের কোনটির পরিমাণ কিছুটা কমে যায়? এটা হচ্ছে পুষ্টিমূল্য। নেক্সট কোশ্চেন, গ্রামাঞ্চলে আলু, পেঁয়াজ প্রভৃতি সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ কক্ষ ব্যবহার করা হয়, যার তাপমাত্রা কত থাকে? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন আমরা যাব, কাঁচা খাদ্য সামগ্রী রান্নার সময় কিসের প্রভাবে খাদ্য মধ্যস্থ অণুজীবগুলি ধ্বংস হয়? উচ্চ তাপে। নেক্সট কোশ্চেন, রান্নার সময় কাঁচা খাদ্যের উপস্থিত অণুজীবী নিষ্কৃত টক্সিনগুলি কিসের প্রয়োগে ধ্বংস হয়? এটা হচ্ছে উচ্চ তাপে।
নেক্সট কোশ্চেন আমরা যাব, কাঁচা ডিম থেকে শুকনো ডিমের পাউডার তৈরিতে জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? স্প্রে ড্রায়ার। নেক্সট কোশ্চেন, যান্ত্রিক পদ্ধতি খাদ্য সামগ্রী থেকে জল নিষ্কাশনের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে ড্রায়ার। নেক্সট কোশ্চেন, ফলের রস, স্যুপ প্রভৃতি নিরুদ্ধরের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ভ্যাকুয়াম প্যান। নেক্সট কোশ্চেন, খাদ্য সামগ্রী থেকে জল অপসারণ করে অপসৃত জলকে প্রথমে বরফ এবং তারপর বরফের বাষ্পে পরিণত করার পদ্ধতিকে বলা হচ্ছে? অপশান বি হবে লায়োফিলাইজেশন। নেক্সট কোশ্চেন, তরল খাদ্য সামগ্রী গরম বাতাসে স্প্রে করে শুকনো পাউডারে পরিণত করার পদ্ধতিকে বলা হয়? স্প্রে ডাইং। নেক্সট কোশ্চেন, অর্ধতরল ও শান্ত খাদ্য সামগ্রী কম উষ্ণতায় ঘূর্ণীয়মান ড্রাম ও ড্রায়ারের উপর চালন করে যে খাদ্য সামগ্রী শুষ্ক ও পাতলা শীটের তৈরি পদ্ধতিকে বলা হয়? ড্রাইং। নেক্সট, ক্যানিংয়ের জন্য কিসের পাত্রের খাদ্য সংরক্ষণ করা হয়? টিন। নেক্সট কোশ্চেন, ঘরোয়া ক্ষেত্রে খাদ্যের অধিকরণকরণের জন্য কিসের পাত্রটি ব্যবহার করা হয়? কাঁচ। নেক্সট কোশ্চেন, খাদ্যের অধিকরণকরণ হলো জীবাণুমুক্ত করে খাদ্যকে পাত্রে সিল করে রাখা। নেক্সট কোশ্চেন আমরা যাব, ক্যানিং পদ্ধতি খাদ্য সংরক্ষণের ফলে কিসের ক্ষতিকারক প্রভাব থেকে খাদ্যকে রক্ষা করা যায়? অণুজীবী এবং বায়ুর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করা যায়। এ আর বি উভয় উত্তর হবে। নেক্সট, ক্যানিং পদ্ধতি খাদ্য সংরক্ষণের সুবিধা কি? খাদ্যের জীবাণুমুক্ত থাকবে, খাদ্যের মধ্যস্থ এনজাইমটা নিষ্ক্রিয় হবে, খাদ্যের পচনের সম্ভাবনা হ্রাস পাবে, অর্থাৎ সবকটি উত্তর হবে। নেক্সট, ক্যানিং পদ্ধতি খাদ্য সংরক্ষণের অসুবিধাটা কি? খাদ্যবস্তুর টক গন্ধ হয়ে যায়। নেক্সট, ক্যানজাত খাদ্যের ফ্যাট সাওয়াল পচনের জন্য দায়ী প্রধান অণুজীবীটি কি? অপশান নাম্বার সি হবে বেসিলাস কগুলাস। নেক্সট কোশ্চেন, আধারজাত খাদ্যের মধ্যে উপস্থিতি কাস্টোডিয়াম বটুলিজমের কী ধরনের পচন সৃষ্টি হয়? এটা হচ্ছে থার্মোফিলিক অ্যানারোবিক পচন। নেক্সট কোশ্চেন আমরা যাব, কোশ্চেন নাম্বার 172, ক্যানজাত খাদ্যের কাস্টোডিয়াম নাগ্রিফিসেন ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে? হাইড্রোজেন সালফাইড। নেক্সট কোশ্চেন, আধারজাত খাদ্য সংরক্ষণের সময় উচ্চ উষ্ণতার কারণে নিচের কোনটি বিনষ্ট হয়? এ এবং বি।